আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে দিনাজপুরে প্রোগ্রাম করেছেন, কয়েকদিন আগে গতকালকে রংপুরে বিভিন্ন জায়গাতে 4 থেকে 5টি নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে তারা স্টেজে উঠতে দেয় নাই। আমি মনে করি এরা টাক্কা শয়তান, টাক্কা কুলাঙ্গারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার মুসলমান ভাইয়েরা, যেখানে মুসলমান 100 ভাগের ভিতরে 99 ভাগ, সেই জায়গার ভিতরে কোরআনের কথা যদি আমরা বুক ফুলিয়ে না বলতে পারি, আমি মনে করি ওই রকম মুসলমানের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে রহমতের বৃষ্টি এই কারণে বন্ধ, আলেম ওলামাকে সম্মান করতে জানে না, আলেম ওলামাদের বিরোধিতা ছাড়ে না, যার কারণে আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আমাদের সকলকে ওই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? আমার কলিজার টুকরা বাবাসিরা, আসলে দুঃখজনক হলো, এটা সত্য কথা। সেদিন দেখলাম দিনাজপুরে কোন বা জায়গাতে, আপনাদের এই সদরের ভিতরে দেখলাম ব্যাঙের বিয়া দিচ্ছে বৃষ্টির জন্য। নাউজুবিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেব দেখছেন নি? ব্যাঙের বিয়া দিচ্ছে। কি ব্যাঙ চেনেন? যেই ব্যাঙ পানির সময় গ্যাঁ গু করে, ওই ব্যাঙ তো ওই পুকুরের ব্যাঙ না, এটা মাটির থেকে বের হয়, যার কারণে তাদের শরীর দেখবেন হলুদ থাকে। কথা কোন ঠিক কিনা? আর আজকে পুকুরের ব্যাঙ ধরে বিয়ে দিয়ে কয় আল্লাহর বৃষ্টি নামবো, ও ছাতার কারণে আরো গজব নামবো। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, এই সমস্ত শিরিক বেদাত এইগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকা দরকার আছে না নাই? আর ওসরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে, আর কোন দিকে নজর নাই। আরে মুসলমান বাবাজি, আর কয়েক মিনিটের ভিতরে বিদায় দিয়ে চলে যাব। এ মুসলমান বাবাজি, আমার দিকে একটু লক্ষ্য করেন। এ মুসলমান ভাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা, এখন কিন্তু আমরা হাকিকতান কান্না করব। জানি না কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন আদরের সন্তান কবর থেকে কান্দে। আরে মুসলমান ভাইয়া, আর কোন দিকে নজর নাই। এবার একটু লক্ষ্য করবেন। জানেন না রে বাবা, এই দুনিয়া কিন্তু হাসি তামাশার জায়গা না। আল্লাহ বলে, বান্দা জাননি ফাফিরু ইলাল্লাহ। এ বান্দা, তুই আমাকে যদি চিনা ফালাস, আমার দিকে যখন তুই হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কত ভালোবাসি জানোস নি? আমি আল্লাহ তোরে কত ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান্নামে যাক। ও বিরাল দিনাজপুরের মুসলমান ভাইরা রে, এবার একটু নিজের দিকে নিজেই তাকান। আমি যদি এই মুহূর্তে মারা যাই, ওই কবরে কি আমল নিয়ে যাইব? ওই কবরে কি নেকি নিয়ে যাইব? এ মুসলমান ভাইয়া, কত যুবক দেখো না রোড অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা গেল। আরে মুসলমান ভাইয়া, ফিলিস্তিনের মুসলমানদের দিকে লক্ষ্য করে দেখো না। ও মুসলমান, বাংলার বুকে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ার আনন্দ করা, কিন্তু জানো নি রে বাবা, ওই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা
পাখির মতো কুইরা কুইরা মারে ফেলাইতেছে। এ মুসলমান জানুনি জানো, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজতের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান ভাইয়া, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে একে একে নয় রে ভাইয়া, একেবারে হাজার হাজার লাখ গুলিকে ফালাইয়া দেয়। জানেননি তারাও কিন্তু আমাদের মতো মানুষ, তারাও কিন্তু আমার নবীর উম্মত, তারাও কিন্তু মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দিলে তাদের জন্য মায়া নাই, তাদের জন্য কোনো মায়া নাই। এ মুসলমান, আজ থেকে ওই ইসরায়েলি পণ্য বন্ধ করে দেব, বাসাতে ইসরায়েলি পণ্য থাকলে বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়া, ওই ইসরায়েলকে আজকে আপনি আমি ভালোবাসা দেখানোর কারণে, তাদের পণ্যগুলি ইউজ করার কারণে, ব্যবহার করার কারণে আজকে তারা অস্ত্র বানাইয়া ওই টাকা দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি চালায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বাবাজি, আর কোন দিকে নজর নেই নাই। আল্লাহ বলে বান্দারে একটু লক্ষ্য করে দেখেন আমি কি বলতে চাই। গত কয়েকদিন আগের ঘটনা, একজন রিকশা চালক দুইটা এতিম বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু তার মা নাই। দুইটা বাচ্চার সমস্ত দায়িত্ব বাবা বহন করে। এ মুসলমান কোন বানানো কথা না। ঢাকার ভিতরে মিরপুর 1-এ ওই বৃদ্ধ বাবাজির শরীরটা বড় দুর্বল। আমাকে ডাক দিয়া বলে, হুজুর জানেননি আমার ছোট ছোট দুইটা সন্তান আছে, বৃদ্ধ বয়সে আমাকে রাইকা আমার বউ ভাগ্যে গেছে, কিন্তু জানেননি হুজুর এই বয়সে আমি ঘরে থাকার কথা ছিল, কিন্তু আমার সন্তান দুইটারে এতিম বানায় চইলা গেছে। ও হুজুর একটু দোয়া কইরা দেন, আমার সন্তান দুটারে মাদ্রাসায় দিছি, মনে তো বড় চাই বড় আলেম বানাবো, কিন্তু হুজুর কিছুক্ষণ রিকশা চালাইতে পারি, এরপরে আমি বেশিক্ষণ সময় রিকশা চালাইতে পারি না। বয়স বৃদ্ধ হয়ে গেছে, বয়সটা ডাউন হয়ে গেছে, সব শরীরের দুর্বল হয়ে গেছে। একটু যখন রোদ গরম বেশি হয়, ঠান্ডা যখন বেশি পইরা যায়, আমি তো বৃদ্ধ মানুষ, শরীরটা কেমন যেন টালোমালো করে। এ মুসলমান ভাইয়া, ও দিনাজপুরের বাবাজি, জানেননি কার যেন সন্তানটা বড় এতিম, কোন বাবার সন্তান যেন মা হারা, কোন সন্তানের যেন মা নাই বাবা নাই। ওই বৃদ্ধ বাবাজি ডাক দিয়া বলে, হুজুর জানেননি আমার বিবির জন্য আমি বাড়ি করছি, গাড়ি করছি, সব করছিলাম, কিন্তু নিমিষে আমাকে ধ্বংস করিয়া দিয়া আর একটা লোকের সাথে ভাগ্যে গেছে গা। এ বাবা বলেন তো দেখি, দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আবার বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ বাবা আবার বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরে মুসলমান বাবা যে, ওই সন্তান দুইটা আমার হাত দুটো ধইরা আঙ্কেল আঙ্কেল করিয়া কান্না করে আর বলে, আঙ্কেল জানেননি ওই মাদ্রাসায় খানার তেমন ভালো না। আমি বললাম, বাবা গো জানো ওই মাদ্রাসার সাদা ডাউল না খাইলে এলেম অর্জন করতে পারবা না। আমি মেহেদি হাসান মেজবাও কিন্তু ওই পুকুরের ডালের পানি খাইছি, পুকুর থেকে পানি তুইলা তুইলা ডাউল রান্না করছে, নিজের চোখে বালতি ভইরা আইনা দিছি। আরে মুসলমান ভাইয়া, ওই মাদ্রাসায় তেমন কিন্তু কোনো বাতি ছিল না, সোলারের বাতি দিয়া পড়াশোনা করছি, বিদ্যুতের খবর ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আরে মুসলমান ভাইয়া, আজকে তো কত সুন্দর মাদ্রাসায় গেলে কত সুন্দর ফ্যান চলে, কত সুন্দর বাতি জ্বলে, কিন্তু জানেননি আমি এমন একটা
একটা ঘরের সন্তান, এমন একটা ঘরের সন্তান, 2016 সালের ঘটনা। বাসায় যায় মাদ্রাসা থেকে দেখি রে আমার ছোট ভাইটা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি আমার ভাইকে ডাক দিয়া বললাম, ভাইয়া রে কেন কান্না করো? আমার ভাই ডাক দিয়া বলে, জানেন নি রে বড় ভাই, বাড়িতে ভাত আছে তরকারি নাই। এ বাবা, আমার বাবাও কিন্তু শিক্ষিত না, আমার মাও কিন্তু শিক্ষিত না, কিন্তু আমার মনে বড় ইচ্ছা ছিল আমি একজন বড় হাফেজ হব, আমি একজন বড় আলেম হব। এ মুসলমান ভাইয়া, ভাইকে নিয়ে মাদ্রাসায় গেলাম। যাবার পরে বাবুর্চিকে ডাক দিয়া বলি, চাচা গো আমার ভাইয়ের একটু তরকারি দিয়া ভাতটা দেন। বাবুর্চি আঙ্কেল ডাক দিয়া কই, বেটা রে একটু আগেই তো তরকারি গুলি ফুরিয়ে গেছে, সাদা ভাত আছে, তুই খাইতে পারস। এ বাবা, আমার বাবাকে আইসা ডাক দিয়া বললাম, বাবা গো কেমন বাবা হইছ, একটু কি তরকারিরও ব্যবস্থা করতে পারো না? আমার বাবা চোখের পানিগুলি ছাড়িয়া আমাকে জড়িয়ে ধরিয়ে কান্না করে বলে, বেটা রে আমার গায়ে শক্তি আছে রে বেটা, কিন্তু তেমন তো কাজ পাওয়া যায় না। 20 টাকা দিন কাজ করি, বলেন তো দেখি 20টা টাকা দিয়া কি হইব? এ বাবা, আমার আজকে কত কত চিল্লা ফাল্লা করেন, বাড়ি আমার, গাড়ি আমার, সুন্দর নারী আমার। আল্লাহ কই, না না বান্দা না, এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, কবরে একা একা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?